7 বছরেরও বেশি সময় পর 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নেবেন কেন্দ্র তৃণমূলের বিপুল নেতাকর্মী। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের কথা শুনবেন, দেবেন নানা দিক নির্দেশনা। দলের দায়িত্বশীল নেতারা জানান, জুলাই বিপ্লবের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দলের করণীয় ঠিক করতেই এই বর্ধিত সভা। জানান, এই সভার মাধ্যমে আরো গতিশীল হবে দল ও চাঙ্গা হবে মাঠের নেতাকর্মীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 2016 সালের 19 মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, আর 2018 সালের 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দলটির সর্বশেষ বর্ধিত সভা। 7 বছরেরও বেশি সময় পর বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা, উপজেলা, থানা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন। এছাড়া 2018 সালের সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকিটে প্রার্থী হওয়ার জন্য চিঠি পেয়েছিলেন, তারা এই বর্ধিত সভায় অংশ নেবেন। পরিবর্তিত প্রেক্ষাপটে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বর্ধিত সভাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। বর্ধিত সভা সফল করতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 27 সদস্যের বাস্তবায়ন কমিটি এবং 6টি উপকমিটি গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রিত তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন। এছাড়া প্রথমবারের মতো তৃণমূল নেতারা সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশ্ন করার সুযোগ পাবেন। বর্ধিত সভাটি আর কিভাবে খুব সুন্দর এবং সফল করা যায়, এবং সারা বাংলাদেশ থেকে যারা আসবেন, আমাদের প্রতিনিধিরা, আমাদের ডেলিগেটরা যারা আসবেন, সমস্ত জেলা, থানা, উপজেলা, পৌরসভা থেকে আর যার যেসব প্রতিনিধি আসবেন, তাদের এসে যেন সেখানে সুন্দর পরিবেশে তারা সেই অনুষ্ঠানে তাদের মতে সেই বিষয়গুলো আরো মানে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন করতে পারে এবং তাদের মতামত তুলছে। তার মতামতের ভিত্তিতেই আগামী দিনে আমাদের নেতা আমাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে দিবেন যে আমাদের পরবর্তী দিক নির্দেশনা থাকবে এবং মেসেজ দেওয়া হবে। সেই স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বর্ধিত সভা, বলছেন নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে দীর্ঘ 16-17 বছরের আন্দোলনে এরকম একটা জগদ্দল পাথরকে সরানোর পর এই মুহূর্তে আমাদের কি কি করণীয় হওয়া দরকার সেটা সম্পর্কে একটি ধারণা নেওয়া, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, পার্টির চেয়ারম্যান, তার মূল কথাগুলো, তার বক্তব্যগুলো, দলের নেতাকর্মীদের প্রতি করণীয় কি, এই কথাগুলো সেখানে তিনি বলবেন। বর্ধিত সভায় বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলের নেতারা। সাইফুল।